সূরা মুলক আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তিনি বললেন, একজনকে ডাকলেন, ভাই একটা জিনিস শিখিয়ে দেবো তোমাকে, বলুন। বলছে সূরা মুলক তেলাওয়াত করবে আর নিজের প্রতিবেশীকে শেখাবে, সন্তানদেরকে শেখাবে, বিবিকে শেখাবে, সবাইকে শেখাবে, প্রতিবেশী সবাইকে শেখাবে। কোন সূরা বলুন? আজকে যে সূরাটা শুনলাম, সূরা মুলক। শিখলে কি হবে? কিয়ামতের ময়দানে, কাল মাহশারের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। কোন সূরা? সূরাতুল মুলক। এর তাফসীর দেখবেন ইবনে কাসিরে। আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহ একে জাহান্নামে দেবেন না, জান্নাতে দেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু কি তাই? কবরে ঝগড়া করবে, কবরে মাথা ধরে থাকবে। কোন সূরা? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। মুসলমানের ছেলেদের সূরা মুখস্থ নেই, ফালাক নাস মুখস্থ নেই, গান বলতে বলো, কবিতা বলতে বলো, সব গড় গড় করে শুনিয়ে দেবে। আবার যদি একটা সূরা মুখস্থ করতে গিয়ে হুজুর যদি মারে, আবার চিন্তা ভাবনা করে হুজুরকে আবার কি করা যায়। বুঝাচ্ছেন না? এখন এই জামানা চলছে। আগে আমাদের সময় ছিল না, বাচ্চাদের আমাদের কত মার খেয়েছে। একটা বাচ্চাকে যদি একটা সূরা মুখস্থ দুঘা মারি, বুক চচ্চর করে। ওর বাপকে জিজ্ঞেস করে একটা সূরা ফাতিহা ভালো করে শোনাতে পারে, আর হুজুরকে আবার ধমক দিতে আসে। বিয়াদব কোথাকারে। কখন আসবেন না, ওই ছেলেকে বিয়াদবি তৈরি করবেন না। সূরা জানেন না, আপনি পড়া সূরা জানেন, সেই মক্তব পড়াশোনা করছে, একটা সূরা মুখস্থ করতে গিয়ে দুঘা যদি হুজুর মারে তো চরম চরম করে, করবেন না। জায়গায় পড়ে গেলে আল্লাহ পাক সদা করে দেবে। কোরআন শিখতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শেখে, অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সব থেকে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তুমি জানো না, শিক্ষা, কোরআন পড়তে জানো না, শিখছে একটা ছেলে, তাকে তুমি আরো দুঘা দিয়ে তাকে মাদ্রাসায় পাঠিয়ে দাও, তা না করে তাকে দয়া দেখাচ্ছ, ওই ছেলে বিয়াদব তৈরি হবে, তোমাকে ভাত দেবে না, তোমাকে মারবে বিয়ের পরে। কোরআন নেই তার মধ্যে, মূলো খাইয়ে দেন। আমি বলি মূলো, কোরআন হচ্ছে মূলো জিনিস, খাওয়ান, ঢেকুর উঠবে একদিন। আর না শেখালে দাঁড়িয়ে পেশাব করবে। ইংরাজি শিখবে, শিখুন। ওই ছেলে তোমাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে তোমাকে নিয়ে, দেখেছেন নেটে, এই ঠান্ডার সময় নিজের বাপকে বাইরে শুয়ে রেখেছে, জানেন? নিজের বাপকে বাইরে শুয়ে রেখেছে, আর স্বামী স্ত্রী ঘরের মধ্যে শুয়ে আছে। কি ভাবছেন? জামানা এমন চলছে আমার প্রিয় মুসলমান। বাচ্চাদের, যারা ছেলেদের সঙ্গে খেলা করান, মেয়েরা মেয়েদের সঙ্গে খেলা করান, ছোট থেকে বিপদ খুব সামনে, সাংঘাতিক বিপদ। সচেতন হয়ে যান। ছোট্ট ছোট্ট বাচ্চা, আপনি ভাবছেন যে ঠিক আছে, নয়, তাদেরকে সঙ্গগুলো ঠিক করুন। একটা ছেলে কার সঙ্গে চলবে, একটা মেয়ে কার সঙ্গে চলবে, সম্পূর্ণ আপনার প্রতি দায়িত্ব। জেনা হবে, জেনা করবে, ঘরে ঘরে জেনা। আমার প্রিয় মুসলমান, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالحجر يقود حجر ليس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ओ मेरे आना जा करवाना सबकी बस की बात तो नहीं अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমূহ কাজকামকে ফেলে রেখে জুমা মসজিদ আসা তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সকলে উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানায় আকায়ে নামদার তাজদারে মদিনা মদিনার বাতি আমিনার লাল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন একটা যুগে পাঠিয়েছিলেন, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন সূরা নাজিল করেছেন, বিশেষ করে কাফেরদেরকে উদ্দেশ্য করে। কাফেররা এতটা নাফরমান ছিল, এমনকি নবীদেরকে পর্যন্ত তারা হত্যা করেছে। ভালো করে শুনবেন, সেই কালে যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছিলেন, বেঈমান কাফের যারা ছিল, যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যায়, এক তো তারা গ্রহণ করলো না, কিছু সংখ্যক গ্রহণ করলো, কিন্তু অনেকে ইসলামকে মেনে নিতে পারেনি। এমনও সময় গেছে নবীদের জামানায় যে পুরো কম ছিল কাফের, হয়তো 4 জন কি 5 জন তারা ইসলামকে কবুল করেছে। তাহলে কতটা কপাল ফাটা হলে এমনটা হয়। তারপরেও বিশ্বনবী হুজুরি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা সময় আল্লাহ পাক পাঠিয়েছিলেন, এই জাহান্নাম জান্নাত আল্লাহ সম্পর্কে তাদেরকে জ্ঞাত করার জন্য, যাতে করে ইসলামকে তারা মেনে নেয় এবং জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। এ সম্পর্কে আল্লাহ নবী তাদেরকে বারংবার বুঝিয়েছেন। অন্যান্য সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে নবী, আপনি তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যদি সে কাফের হয়, ভালো করে শুনবেন, যদি সে কাফের হয়, মুশরিকও যদি হয়, আর আপনি এটা জানেন যে সে কখনো ঈমান আনবে না, তো কখনো ঈমান আনবে না, তারপরেও হে নবী আপনি তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। যারা বলুন না সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন যে সে ইসলামকে কবুল করবে না। তার বডি ল্যাঙ্গুয়েজে, তার ভাষা, তার কথাবার্তার মাধ্যমে সে বুঝিয়ে দিয়েছে যে আমি কখনো ঈমান আনবো না। তারপরেও হে আমার রসুল, হে আমার হাবিব, আপনি দ্বীনের দাওয়াত দেবেন।
কিন্তু এই দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক আরেকটা কথা বললেন যে আমার রসুল, হে আমার হাবিব, আপনি যখন দিনের দাওয়াত তাদেরকে দেবেন, গ্রহণ যখন করবে না, সেই সময়ে যেন আপনি আপনার মনটা যেন খারাপ না হয়ে যায়, দুঃখিত যেন না হন, কিন্তু আপনি দিনের দাওয়াত দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ থেকে আমাদের শিক্ষা হলো কি? আমরা নামাজের কথা বারংবার কেন বলি যে নামাজে এসো, নামাজ পড়ো, রোজা করো, হক কথা বলো, সহিভাবে চলো, মুহসিন হয়ে যাও, বাপ মায়ের সেবা করো, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। বারংবার কেন বলা হয়? যদি আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া যদি সে পেয়ে যায়, তার অন্তরে যে হেদায়েতের নূর সামান্য কিঞ্চিত পরিমাণ যদি এসে যায়, আর সেই নূরের বদৌলতে যদি একদিন হেদায়েত হয়ে যায়, কামিয়াব হয়ে যাবে। এজন্য তো দিনের দাওয়াতের ক্ষেত্রে যারা বড়রা আছেন, মুরব্বীরা যারা আছেন, যারা বড় শাইখুল হাদিস যারা আছেন, তাদের সিফাতটা হলো এটাই যে দিনের দাওয়াত দিতে থাকেন, একদিন না একদিন আল্লাহ পাক চাইলে তারা নামাজি বনে যাবে। এতটুকু আশা। আজকে যে সূরা আমরা তাফসীর শুনবো, এর আগে আপনারা শুনেছেন, সংক্ষিপ্ত সময় তো সব বলা সম্ভব হয় না, কিন্তু সেই সূরা থেকে, সেই কোরআনের আয়াত থেকে আমাদের শিক্ষা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ময়দানে মহাশারে যখন বিচার হয়ে যাবে, বিচার যখন কমপ্লিট হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তো জাহান্নামের দ্বাররক্ষী জিজ্ঞাসা করবে যে আপনি যে জাহান্নামে আসলেন, এই জাহান্নাম সম্পর্কে আপনি কি বেখবর ছিলেন? আপনি কি জানেন না জাহান্নামটা কি? আপনি চলে আসলেন। জাহান্নামে যে দ্বাররক্ষী থাকবে জিজ্ঞাসা করবে যে আপনি যে জাহান্নামে আসলেন, এই জাহান্নাম সম্পর্কে আপনাকে কেউ বলেনি? কোনো নবী, কোনো রসুল, কোনো মুতাকাল্লিম তোমাকে বোঝায়নি এই জাহান্নামটা কি? জাহান্নাম গর্জন করতে থাকবে। কোরআন পাকের মধ্যে এসেছে যে জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, হেঁটে রোষে জাহান্নাম চিৎকার করতে থাকবে যে জাহান্নামীরা কখন আমার এই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আমি তাদেরকে গ্রাস করব, পুড়িয়ে সারকার করে দেব। এজন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন পাকের মধ্যে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে, রেগে যাবে, ক্রোধে রোষে ফেটে যাবে। কেন? এজন্য যে বেঈমান কাফের মুশরিকদেরকে বারংবার তাদেরকে বোঝানো হয়েছিল যে ভালো হয়ে যাও, মুত্তাকি বেনে যাও, ঈমান নিয়ে চলে এসো, আল্লাহকে বিশ্বাস করে নাও, রাসূলকে মেনে নাও। তারা ইনকার করেছিল। তারা কি করেছিল? ইনকার করেছিল। ইনকার তো করলোই, তার সাথে সাথে আবার কি বলেছিলেন জানেন কাফেররা? ইনকার তো করলো, একটা মানুষ ইনকার করলো কোনো বিষয়ে, ইনকার করার পরে যদি আরো তারপরে যদি ফের কোনো রকমের অন্যায় করে থাকে, এই মানুষটাকে মাফ করা যায়। এত অন্যায় করলো কি? ইনকার করে। নামাজ, ভাই নামাজ পড়ো, ঠিক আছে নামাজ পড়বো ইনশাল্লাহ, আপনি দোয়া করুন, মানুষটা অনেকটা ভালো বলা যায়। নামাজ পড়ে কি হবে? রোজা রেখে কি হবে? তেলাওয়াত করে কি হবে? এক তো নামাজ পড়ছে না, কোরআন তেলাওয়াত করছে না, রোজা করছে না, ইনকার করছে, আবার আরেকটা অন্যায় করলো কি যে কি, এটা তো আমরা ইনকার করে দিলাম, নাকচ করে দিলাম। আর এখন আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি এবং আপনার অনুসারী যারা সব গোমরাহির মধ্যে আছে, কিয়ামতের ময়দানে, কাল মহাশারের ময়দানে এই কথা তারা স্বীকার করবে। কাফেরা কি করবে? স্বীকার করবে। সে আয়াত সূরা মুলকের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলেছেন, ময়দানে মহাশারে তারা স্বীকার করবে যে আমরা ইনকার করে দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বড় বরকতময় যিনি, যার হাতে বিয়াদিহিল মুলক, যার হাতে পুরো এই গোটা বিশ্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। রাজত্ব কার হাতে? বিয়াদিহিল মুলক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পুরো রাজত্ব যা আছে আপনারা দেখছেন, এবং আপনারা আপনাদের চোখের আড়ালে যে জগৎ, অর্থাৎ এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন
সমূহ যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওটাই কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এক কথায় বোঝানো হয় বিয়াদিহিল মুলক, অর্থাৎ এর শাব্দিক অর্থ যদি আপনি করেন বুঝে আসবে না। তার মানে কি, পুরো রাজত্ব যা কিছু আপনারা দেখছেন আসমানের উপরে নিচে, জমিনের নিচে উপরে যা কিছু আছে সব কিছুর মালিককে বিয়াদিহিল মুলক, পুরো রাজত্বের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কেন বললেন প্রথমে? তাহলে এটাই, এখন একটা জায়গাতে আপনি কথা বলছেন, মানুষ যদি জানে যে জমিনের মালিক হচ্ছে উনি, এই জমিনের মালিককে একটা 10 বিঘা জমির উপর একটা জলসা হচ্ছে, একটা সেমিনার হচ্ছে, আর যিনি বক্তব্য দিচ্ছেন তিনি সেই জমিনের মালিক, অর্থাৎ সেই জমি কার? যিনি বক্তব্য দিচ্ছেন তার। যত লাইটিং যা কিছু আছে সব কার? তার। ওই মানুষটার যোগ্যতার সাথে সাথে তার ভ্যালুটা বাড়বে না কমবে? এই জমিনের মালিক, এটা প্রতিষ্ঠানের মালিক হচ্ছে তিনি। ইনি এতগুলো যে লাখ লাখ বাচ্চা দেখছেন, ছাত্র দেখছেন, সব কিছু এনার থেকে মানে শিক্ষা গ্রহণ করেছে। এই মানুষটার দাম, মূল্য, ভ্যালু সম্পূর্ণরূপে একটা অন্য মানুষের তুলনায় অনেকটা বেশি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলবেন তার আগে তিনি বলছেন সব কিছুর মালিক আমি রব। কে? আমি রব। তারপরে বায়ান করে আল্লাহ পাক করবেন। আল্লাহ পাক এজন্য তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এ কথা আল্লাহ পাক বললেন, হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ কথা বলে তিনি ক্ষান্ত নন। তারপরে কি বলছে? আরে রাজত্ব তো আমি নিলাম, আমার, এটা আমারই হক, কিন্তু তারপর হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে কুদরত রাখনেওয়ালা, শক্তি রাখনেওয়ালা আমি রব। বলুন না। একটা মানুষ অনেক সম্পদ, অনেক টাকার মালিক, জমি জায়গা অট্টালিকা সব কিছু আছে, কিন্তু তার পাওয়ার নেই। তার কি নেই? তার কোনো পাওয়ার নেই। পাওয়ার কেন নেই? তার অন্যায়ের কারণে, তার উলট পালট চলার কারণে তাকে মানুষ সম্মান করে না, ইজ্জত করে না। এক কথায় তার উচ্ছৃঙ্খলার কারণে সম্পদ থাকার পরেও তার কোনো ভ্যালু নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সব কিছুর মালিক, এবং মালিক শুধু নয়, মালিকের সাথে সাথে সেটাকে কন্ট্রোল করা, সেটাকে শক্তি রাখার সম্পূর্ণ দায় দায়িত্ব আমি রব, আমার হাতে। বলুন না সুবহানাল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মালিক তিনি। এক কথায় সমস্ত কিছুর মালিক হওয়ার পর আল্লাহ পাক বলছেন আমি হায়াতকে সৃষ্টি করলাম, মউতকে সৃষ্টি করলাম। হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি কেন? কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক সে কথা তিনি নিজে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইমতিহান নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, এক্সাম নেওয়ার জন্য আমি মাউতকে এবং হায়াতকে সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা কি হবে? সাবজেক্টটা কি থাকবে? আইয়ুকুম আহসানু আমালা। সাবজেক্ট আল্লাহ পাক সেটাও বয়ান করে দিচ্ছেন। সাবজেক্টটা কি ইংরেজি হবে, কি বাংলা হবে, উর্দু হবে, আরবিক হবে? দুনিয়ার জিন্দেগিতে সাবজেক্টটাকে নির্ধারণ করে দেওয়া হয়। আল্লাহ পাক সাবজেক্টটাকে নির্ধারণ করে দিচ্ছেন। হায়াত এবং মউতকে সৃষ্টি করলাম এক্সাম নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। আর সাবজেক্টটা হলো আহসানু, আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে সব থেকে যে বেশি ভালো কাজ করবে, ভালো কাজ করবে, আমল করবে, এই ভালো কাজের উপরে পরীক্ষা হয়ে যাবে। নামাজ পড়া কি? বলুন, নামাজ পড়া কি ভালো কাজ না মন্দ কাজ? ইবাদত করা কি ভালো কাজ না মন্দ কাজ? রোজা রাখা ভালো কাজ না মন্দ কাজ? হজ করা ভালো কাজ না মন্দ কাজ? হজ বলুন, যে কোনো ইবাদত বলুন না কেন, আল্লাহ পাক এমন একটা শব্দ ব্যবহার করেছেন, আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে সব থেকে যে বেশি ভালো আমল করবে, এই আমলের উপরে তার পরীক্ষা নিরীক্ষা হবে। বলুন না সুবহানাল্লাহ। নামাজ যদি পড়েন, হজ যদি করেন, ইবাদত বান্দেগি যদি করেন, তাকরীর করুন না কেন, যাই করুন না কেন, ইখলাস যদি থাকে, নিয়তটা যদি আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য থাকে, তাহলে তোমার বায়ান করা, তোমার নামাজ পড়া, তোমার ইবাদত বান্দেগি করা, রোজা করা, দান সদকা করা সবটা ভালো আমলের মধ্যে গণ্য হবে। অন্যথায় যদি
অন্য কোনো চিন্তা ফিকর তোমার মধ্যে থাকে, আইয়ুকুম আহসানু আমালা, এই সাবজেক্ট থেকে তুমি ভিন্ন সাবজেক্টে চলে গেলে, তখন আর কোনো কাজ হবে না। অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে যখন এক্সাম হয়, পরীক্ষা হয়, ইংলিশ পরীক্ষা যখন হয়, ইংরেজি পরীক্ষার সময় ইংরেজিটাই লিখতে হয়, অঙ্ক চলে না। অনুরূপ ভাবে আল্লাহ পাক সাবজেক্টটা দিয়ে দিয়েছেন আইয়ুকুম আহসানু আমালা, এই সাবজেক্টের উপরে তোমাকে পুরো জীবনটা তোমাকে চলমান করতে হবে। অন্য কোনো বিষয় তুমি এর মধ্যে করলে হবে না। নামাজ পড়বে, রোজা করবে, আবার হক হালাল করতে করতে হারাম খাবে, সুদ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, আইয়ুকুম আহসান আমালার মধ্যে তুমি পড়বে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই বান্দাটাকে জাহান্নামে নিক্ষেপ করবে দুমুখ। অর্থাৎ রং কটা ছিল গিরগিটের মতো, কখনো নামাজ, কখনো বেনামাজি, কখনো নামাজ পড়ে, কখনো নামাজ পড়ে না, কখনো ভালো আমল করে, কখনো করে না। অর্থাৎ পুজো মণ্ডপে যখন যায়, হিন্দুদের সাথে, হিন্দু বলো, খ্রিস্টান বলো, জৈন বলো, কাফের মুশরিক বলো, সেখানে যখন যায় তাদের মতো করে চলে, আবার মুসলমান পাড়ায় আসলে মুসলিমদের মতো চলতে থাকে। এই সমস্ত মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে জবাবদিহি করাবেন। আল্লাহ পাক এদেরকে ছাড়বেন না। কেন? গিরগিটের মতো রং পাল্টায়, মুসলমানের কাছে যখন আসে তখন ঠিক আছে, আবার যখন অন্য জায়গাতে চলে যায় তাদের মতো তাদের সাথে মিলে যায়। অর্থাৎ তারা যেমন ঠাকুর পূজা করে, সে হয়তো পুজো করে না, কিন্তু তাদের সামনে গিয়ে হাতটা দিয়ে মাথাটা নত করে একটা মুসলিম কখনো করতে পারে না। কিয়ামতে তাকে জবাবদিহি করতে হবে। তারপরে কি বলছে? হুয়াল আজিজুল গফুর, আর সেই মহান রব্বুল আলামিন সব থেকে বেশি ক্ষমাশীল। যেমন সুবহানাল্লাহ, এ কথা আল্লাহ পাক কেন বললেন? হুয়াল আজিজুল গফুর কেন বললেন? এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো যে তুমি ভালো আমল করলে, ইবাদত বান্দিগি করলে, যদি কিছু ভুল হয়ে যায়, নামাজে যদি তারতিবে ভুল হয়ে যায়, খুশি পুজোর সময় যদি ভুল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দেবে। তাই বলে তুমি নামাজকে ছেড়ে দিও না, হজে যাবা ছেড়ে তুমি দিও না, হক হালাল মেনে চলো। এক্ষেত্রে যদি কিছু আংশিক সামান্য যদি কিছু ভুল হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় রহমান, এই কথা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অনেক বেশি প্যার করেন, অনেক বেশি মহব্বত করেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। কোরআন পাকে অন্য জায়গাতে আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে পাগলা বোঝে না, এ পাগল বোঝে নে যে গুনাহ করেছি কি হবে, হায় 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 উদাস করছে। আরে বাবা কি করেছো? কত গুনাহ করেছো? যত গুনাহ করো না কেন আল্লাহ পাক তোমাকে মাফ করবে। আল্লাহ পাক কি বলেছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে যত গুনাহ করো না কেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে গেছে। গুনাহ হয়ে গেছে, অন্যায় করেছো, রাতের অন্ধকারে আমার কাছে চাও। ইয়া রাব্বুল আলামিন, গুনাহ করেছি জেনে বুঝে অবুঝে, যত রকমের গুনাহ করেছি সমূহ গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূহ গুনাহকে তোমাকে মাফ করে দেবে। আর বান্দা চায় না। বান্দা যদি চায়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক করে, দেখেন আমার বান্দা আমার কাছে চাচ্ছে, আমার বান্দা আমার কাছে কান্নাকাটি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মাফ দেন না। আল্লাহ দেখেন বান্দা কি করে। ফেরেশতারা বলতে, ইয়া রাব্বুল আলামিন আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতা তোমরা শোনো, আমি তাকে মাফ তো অবশ্যই করব, কিন্তু বান্দা আমি যখন, ফেরেশতাকে আল্লাহ পাক বলবে, আল্লাহ পাক তখন বলবে, আমি যখন ইনসানকে সৃষ্টি করতে চেয়েছিলাম, আমি যখন মানুষকে খলিফাকে সৃষ্টি করতে চেয়েছিলাম, তোমরা তো ইনকার করেছিলে অনেকে, তোমরা বলেছিলে আল্লাহ খামাকে কেন তুই মানুষ তৈরি করবে। এই ঘটনা শোনেননি? আল্লাহ পাকের উদ্দেশ্য কি ছিল ওখানে? সেই সূরার তাফসীর আপনারা ভুলে গেছে। আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল কি? একটা বান্দা এমন হোক, জিনরা তো ইবাদত বান্দিগি করে এবং ফেরেশতা আল্লাহ ইবাদত বান্দিগি করে, খাস করে মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? মানুষকে আল্লাহ এজন্য সৃষ্টি করেছেন যে গুনাহ করবে আবার অনুশোচনা হবে। ইয়া রাব্বুল আলামিন ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ পাক এমন একটা বান্দা চায়, অন্যায় হয়ে গেছে আবার মাফ চাইবে, আল্লাহ পাক খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবে যে বান্দাকে মাফ করব, তবে একটু পরে, আর একটু পরে। যে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দেন। এজন্য আমার প্রিয় মুসলমান, অন্যায় হয়ে গেছে, মদ খেয়েছো, অন্যায় করেছো, সুদ খেয়েছো, তওবা করো, তাওবাতান নাসুহা করো। আব্দুল্লাহ উনদুসরি ঘটনা আপনারা শুনেছেন। আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি থাকার পরেও দাড়ি চেঁচে দিয়েছিলেন, জুব্বা ছেড়ে দিয়েছিলেন, কি বুঝলেন, খ্রিস্টানদের মতো চলেছিল। তারপর আল্লাহ পাক তাকে মাফ করেছিল। বলুন না সুবহানাল্লাহ।
সে আল্লাহর ওলি আব্দুল্লাহ উনদুসিলিকে আল্লাহ পাক যদি মাফ করতে পারেন, যিনি বুখারী পড়াতেন, কি পড়াতেন? বুখারী পড়াতেন, যে বুখারী না পড়লে আলেম হওয়া, সম্পূর্ণ আলেম হওয়া যায় না, সেই বুখারীর দরজ দিতেন আব্দুল্লাহ উনদুসিলিকে আল্লাহ পাক মাফ করেছিলেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আসমান, আল্লাযী খালাকা সাবআ, যিনি সৃষ্টি করেছেন, সাবা মানে সাত, সামাওয়াত, সাতটা আসমান, কিভাবে? তিবাক, অর্থাৎ তবক তবক করে। তারপর কি বলছে? মা তারা ফি খালকি রহমান, তুমি কি দেখো, তুমি কি দেখতে পাবে তোমার রহমানের সৃষ্টিতে, তোমার রহমানের খলকে মিন তাফাউত, কোন রকমের ফাটল, কোন ছিদ্র দেখতে পাবে? মিন তাফাউত। আল্লাহ পাক বলছে দেখো, একবার দেখো, ফের দেখো। আল্লাহ পাক ফের তারপরে বলছে ফারজিউল বাসার, অতঃপর ফের তুমি দেখো, তোমার চোখটা লজ্জিত হয়ে, ক্লান্ত হয়ে, শান্ত হয়ে তোমার চোখ তোমার কাছে ফিরে আসবে। তার মানে কি? আসমানকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছেন, পরপর সাতটা আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বোঝাতে চান, বান্দা আমি সাতটা আসমান তৈরি করলাম তবক তবক করে। প্রথম আসমান তুমি দেখতে পাও, একবার দেখো, বারবার তুমি দেখো, যতবার দেখো না কেন, ফারজিউল বাসার, তোমার চোখটা, তোমার ওই চোখ ক্লান্ত শান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে। তুমি তাফাউত দেখাতে পারবে না, কোনো ফাটল, কোনো ছিদ্র, কোনো খুঁত তুমি দেখাতে পারবে না। তারপর আল্লাহ ফের বলছেন হাল তারা মিন ফুতুর, কোনো ছিদ্র পেয়েছো? দেখতে পাও? কত সুন্দর করে আল্লাহ পাক বলছে হাল তারা, তুমি কি দেখেছো? মিন ফুতুর। তারপরে আল্লাহ ফের বলছেন সুম্মারজিউল বাসার, ফের দেখো, কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির, তোমার চোখটা ক্লান্ত শান্ত হয়ে, ইয়ানকালিব ইলাইকা, তোমার কাছে আবার রিটার্ন আসবে। অর্থাৎ তুমি যতবার দেখো ঘাড় যন্ত্রণা করবে, চোখ ব্যথা হয়ে যাবে, চোখটা শান্ত হয়ে যাবে, দেখে দেখে আর কোনো যখন খুঁত পাবে না, তখন ইয়ানকালিব ইলাইকাল বাসারু, অর্থাৎ তোমার বাসার মানে চোখ কি হবে? খাসিয়াও ওয়া হুয়া হাসির, তোমার চোখটা ক্লান্ত শান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে। তারপরেও আমার খলকে, আমার সৃষ্টিতে কোনো ভুল তুমি দেখাতে পারবে না। ওয়ালাকাদ যায়্যানা السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে, প্রথম আসমানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিমাসাবিহা, প্রথম আসমানকে আল্লাহ পাক সৃষ্টি করলেন চাঁদ, সূর্য এবং বিভিন্ন রকমের জিনিস আল্লাহ পাক তৈরি করেছেন বিমাসাবিহা। কেন করলে? ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, সুন্দর সৃষ্টি করেছেন রোশনি দেওয়ার জন্য। কি জন্য করেছেন? চাঁদকে আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করেছেন বলুন? চাঁদের নিজস্ব কোনো আলো নেই, আছে? যারা সায়েন্টিস্ট, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, জিওগ্রাফি মানে ভৌতিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান, তারা এগুলো জানে। সূর্যের কোনো, চাঁদের কোনো আলো, নিজস্ব কোনো আলো নেই, কিন্তু এত আলোকিত হয় কোথা থেকে? সূর্যের আলোয় আলোকিত হয়। যেরকম সুবহানাল্লাহ, সূর্যের আলোয় আলোকিত হয়। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বিমাসাবিহা, আমি প্রথম আসমানকে বানিয়েছি এজন্য, বিমাসাবিহা, সেখানে চন্দ্র আছে, সূর্য আছে এবং তারা আছে। আর তারপর বলছে ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আর সেগুলো বানিয়েছি কার জন্য? এক তো মানুষের উপকারের জন্য, আর কিছু আছে শয়তানের জন্য। যে কথা বলছিলাম, কার জন্য? লিশ-শায়াতিন। কেন? শয়তানরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং ফেরেশতার কথা তারা শোনার জন্য আর নির্দিষ্ট জায়গা সেখানে তারা ছিল, শুনতো। এই জন্য করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের যে ঘটনা, অনেক বড় ওয়াকিয়া। যাই হোক, আমি ওই বিষয়টা অন্য একদিন আলোচনা করব। তো কথা হচ্ছে প্রথম আসমান আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। তারপর বলছে ওয়াতাদনা লাহুম আযাবাস সাঈদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দা যারা এগুলো ইনকার করেছে, অর্থাৎ কাফের যারা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি করেছেন? যে আযাবাস সাঈদ, যন্ত্রণাদায়ক শাস্তি, এই সমস্ত কাফের যারা মুশরিক, আল্লাহ পাক তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। কেন? তারা ইনকারের পর ইনকার, আল্লাহর নবী যখন এই সমস্ত কথা বলতেন তারা ইনকার করে দিত। বেঈমান কাফেরা কি করতো? মানতো না, একের পর এক ইনকার যখন করতো, তারপরে আল্লাহ নবী তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর, আর যারা বিরাব্বিহিম, তার রবের সাথে কি করেছেন? কুফর করেছে, আল্লাহ বলছে আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর,
তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন অর্থাৎ জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। এ কথা কেন বললেন? অর্থাৎ কাফেররা নবী পাক সাল্লাল্লাহু কথা ইনকার করত, ইনকার করার সাথে সাথে তার রব বিরব্বিহিম, তার রবকেও ইনকার করত। এক তো রসুলকে ইনকার করছে যে আপনি তো নবী নন, আপনি আমাদের মতো মানুষ, আপনি কি করে নবী হতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো যখনই বলতেন তখন রব বিরব্বিহিম, তারা সেই রবের সাথে তারা কুফর করত। আল্লাহ বলছে শোনো, এদের জন্য জাহান্নামের শাস্তি আছে। কেন? তারা আমাকে ইনকার করেছে, রসুলকে ইনকার করেছে। যা কিছু সৃষ্টি করলাম সব কিছুর মালিক যেহেতু আমি, হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সত্য জানার পরে অস্বীকার, এদের জন্য জাহান্নাম। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور। আর এই সমস্ত কাফের যারা, মুশরিক যারা, ইদা যখন উলকু ফিহা, তাদেরকে ফিহা আই ফিল জাহান্নাম, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা, তারা শুনতে পাবে, শাহীকা ওয়া হিয়া তাফুর, জাহান্নামের গর্জন, জাহান্নামের চিৎকার, চেঁচামেচি তারা শুনতে পাবে। জাহান্নামের যে গর্জন, জাহান্নাম রেগে যাবে, সেই আওয়াজ কারা শুনবে? ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, কারা শুনবে? এই সমস্ত জাহান্নামীরা, কাফেররা ময়দানে মহাশারে যখন বিচার হয়ে যাবে, জাহান্নামে তখন নিয়ে যাওয়া হবে, তখন তারা শুনতে পাবে। তারপর কি বলছে দেখেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, যে কথা আমি বলছিলাম, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের দ্বাররক্ষী জিজ্ঞাসা করবে যে ভাই তোমরা জাহান্নামে কেন আসলে, তোমাদের কে বলেনি? সে কথা আল্লাহ, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে, ফেটে যাবে, ফেটে রসে যাবে। কাদেরকে দেখে? এই সমস্ত কাফেরদেরকে দেখে। তখন কি বলবে দেখেন, কত সুন্দর শব্দ দেখেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তাদেরকে যখন ফেলা হবে তখন তাদেরকে বলা হবে, ফাউজুন মানে হচ্ছে জামাত, দলবদ্ধকে ফৌজ বলা হয়। উলকিয়া মানে হচ্ছে ডেলে দেওয়া, ফেলে দেওয়া। উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম, সাআল মানে প্রশ্ন করা, ভাই কেন জাহান্নামে আসলে? খাজানাতু আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের জাহান্নাম সম্পর্কে ভয় দেখানোওয়ালা কেউ ছিল না? তখন তারা কি বলবে দেখেন কাফেরা, ক্বালু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিল আমাদের কাছে ভয় দেখানোওয়ালা, আমাদের রাহবার ছিল, মুতাকাল্লিম ছিল, সব ছিল। অর্থাৎ নবী রাসূল আমাদেরকে বুঝিয়েছেন, আলেম ওলামা বুঝিয়েছেন, মসজিদের খতিব আমাদেরকে বুঝিয়েছেন, সবাই বুঝিয়েছেন, এর ব্যাখ্যা অনেক। যাই হোক, তারপরে তখন যখন স্বীকার করবে তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমরা সব কিছু ইনকার করে দিয়েছি। সবকিছু কি করেছিলাম? ইনকার করে দিয়েছিলাম। ফাকাযযাবনা, অতঃপর আমরা মিথ্যা বলে দিয়েছিলাম। ওয়া কুলনা, আমরা বলেছিলাম, মা নাযালাল্লাহ, আল্লাহ পাক যা কিছু নাজিল করেছে, মিন শাই, যা কিছু, সব কিছু যা নাজিল করেছে সব মিথ্যা বলে দিয়েছিলাম। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, এইটা হচ্ছে সব থেকে মানে ওদের সব থেকে অন্যায় কথা এটাই। ওদের মুখের কথা কি? ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, এটাই বলে আরো বিপদ বাড়িয়ে দিয়েছে। তার কারণ কি? এটা কি হচ্ছে এটা মানে হচ্ছে এক তো ইনকার করলো, ইনকার করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করে সব কিছু ইনকার করলো। ইনকার করার পরে বলছে, আরে ভাই গুমরাহির মধ্যে আমরা নয়, আরে মুহাম্মদ তুমি আছো, তোমার সঙ্গী সাথী যত নবী রাসূল যারা এসেছিল, এখানে ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, তোমরাই তো গুমরাহির মধ্যে, আমরা সঠিক জায়গায় আছি। অনেকে বলে দেখুনি আমরা ঠিক আছে, তোমরা সব জাহান্নামী, তোমরা সব পথভ্রষ্ট, সব বেদাতি। ময়দানে মহাশারে বোঝা যাবে কে বেদাতি আর কে জাহান্নামী আর কে সঠিক, কিয়ামতের ময়দানে বোঝা যাবে। এজন্য করে এখন থেকে শুধরে যান, ভালো হয়ে যান। ভালো যদি না হয়ে যান, ময়দানে মহাশারে ধরা পড়ে যাবে। দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি কি বলুন? ক্ষণস্থায়ী জিন্দেগি। মা বাপ, ছেলে, আত্মীয় স্বজন, নিজের স্ত্রী, সন্তান, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই মা পর্যন্ত ময়দানে মহাশারে তোমাকে চিনবে না। মা বলবে আমি তোমাকে চিনি না, সন্তান তোমাকে চিনবে না, স্বামী তোমাকে চিনবে না, কেউ চিনবে না, যতই বলুক না কেন দুনিয়াতে, কিয়ামতে কেউ চিনবে না। আমার প্রিয় মুসলিম, একটা নেকির জন্য
একটা নেকির জন্য ময়দানে মহাশরে ঘুরবে, ঘুরে 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 কেউ নেকি দেবে। অনেক বড় ঘটনা। অবশেষে একজন নেকি দেবে। কেন জানেন কেন দেবে? একটা কথা আছে না, যদি খেতে না পারো ইমাম সাহেবকে দিয়ে, একটা ঠিক কথা আছে, এরকম বলে না? ময়দানে মহাশরে যিনি নেকি দেবেন তার সব গোনা, তার সব কি, সব গোনা, একটা নেকি। শুনুন, একটা মাত্র নেকি। সে চিন্তা করবে, হায় রে, একটা নেকি নিয়ে আমি জান্নাতে যেতেই পারবো, কি করবো একটা নেকি, এর কোনো দাম নেই। এখন বলুন, পাকিস্তানের টাকা যদি কারো কাছ থাকে 2-10 লাখ টাকা, কোনো দাম আছে? আছে কি? সৌদির টাকা কোনো ভ্যালু নেই। কেন? চলে না তো কেন? তা কারো কাছে 10 টাকা আছে, এখন আমাদের নাদিরবাবুর দোকানে গেলে তো পান দেবে না তোমার, কারণ 10 টাকা চলবে না, তো বাইরের টাকা। তাহলে এখানকার টাকা হলে চলবে। ময়দানে মহাশরে দেখছে যে আমার তো সব নেকি গোনা, একটা নেকি, কি করব? ও চুপচাপ মেরে থাকবে। আসার সময় তার সঙ্গে সাক্ষাৎ হয়ে অনেক কথোপকথন হওয়ার পরে তখন সেই ব্যক্তি তাকে একটা নেকি দিয়ে দেবে। ধীরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো সব জানেন, সামিউন বাসীর বলেছেন আল্লাহ। আল্লাহ বলে, কে গো, তোমাকে কে নেকি দিল? ডাকো তাকে। সেই বেশ ডাকা হবে। আল্লাহ বলবে, আরে আমার নাম হলো রহমান। আমার নাম কি? রহমান। আমার নাম রহিম। আমার নাম সত্তার গফফার। আরে বান্দা, তুমি আমার বান্দার উপর রহম করেছো। আজকে ময়দানে মহাশরে আমি রব তোমাদের দুজনকে ক্ষমা করে দিলাম, যাও জান্নাতে চলে যাও। দূর বলুন না সুবহানাল্লাহ। এর নাম হলো রহমান।